সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে করছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি পর্দাশীল অবস্থায় এক আপু আসছে। আসলে কি বলতে চায় বা কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম জেসমিন। জেসমিন আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে। কি হয়েছে আসলে, কি বলার জন্য আজ আসছেন? আসছি ভাইয়া, অনেক কষ্টে আসছি। বাবা নাই, মা নাই, ছোট ভাই নিয়ে, অসুস্থ দাদিরে নিয়ে, তার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? মা বাবা কি হয়েছে? মা কে মারা গেছে? অসুস্থ আছিল তার জন্য। অসুস্থ ছিল? হুম। আচ্ছা আচ্ছা, তা আপনি কি করেন এখন? আমি মানুষের বাসায় সেলাই মেশিনে কাজ করি। পড়ালেখা করছিলেন? না ভাইয়া, সেরকম পড়ালেখা করতে পারিনি, অল্প আচ্ছা কিছু আর কি নিজে আচ্ছা, চলার বয়স মতো। কত আপনার? আমার বয়স 18। 18 বছর। বিয়ে শাদী হয়েছে? না, হয় নাই। তা বিয়ে শাদী না করে এই যে প্রতিবেদনের সামনে আসা, এটা কি ভালো লাগতেছে নাকি কি কি কারণে কি মানে করব আসতে হয়েছে? ভাইয়া, ভালো তো লাগতেছেই না। এতদিন দাদি সুস্থ ছিল, দাদিও কাজ করছে, আমিও কাজ করছি, সংসার চলছে। আচ্ছা আচ্ছা ছোট ভাইটার মাদ্রাসায় পড়াইছি, মা বাবার অনেক স্বপ্ন আছিল মাদ্রাসায় পড়বে। আচ্ছা সেই ছোট ভাইয়ের পড়ালেখাও বন্ধ হয়ে গেছে গা। আর আমার দাদি অসুস্থ হয়ে গেছে, একা মানুষ কাজ করে সংসার চলে না ভাই, অনেক কষ্টে দিন যাইতেছে। আচ্ছা আচ্ছা এই তার জন্য এই প্রতিবেদনের সামনে আসা। যদি নিজেরও তো বয়স হইতেছে, যদি সেরকম একটা ভালো মানুষ পাই, সে যদি আমার জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়, আচ্ছা তাহলে অনেক ভালো হইতো, তার জন্যই আসছি। আচ্ছা। তা এই বয়সে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা? এই বয়সে কষ্ট লাগে ভাইয়া, মা নাই, বাবা নাই, ছোট ভাই নিয়ে। আর নিজের বিয়ের নিজের করতে হইতেছে, নিজের মানুষ নিজেই খুঁজে নিতে হইতো। আর যদি মা বাবা থাকতো তাহলে কি এগুলার চিন্তা আমার করতে হইতো? আচ্ছা আচ্ছা। তা এই যে ভিডিওর সামনে এসে আসলে এই যে মানে বিয়ের জন্য বা মানুষের কাছে একটু সহযোগিতা, এটা কেমন লাগে আসলে একটা মেয়ে হয়ে? অনেক খারাপ লাগে ভাই, একটা মেয়ে হয়ে মানুষের কাছে সহযোগিতা চাইতে, এই হাজার হাজার মানুষের সামনে প্রতিবেদনে আসতে অনেক খারাপ লাগছে। তারপরেও নিজের দেওয়ালে, ওই যে কথা আছে না, দেওয়ালের পিঠ থেকে গেলে কিছু করার নাই, সেরকম। আচ্ছা। তা বিয়ে করতে তো চাচ্ছেন বা বিয়ের বয়সে যে বিয়ে করতে হবে, তো বিয়ে করলে তো মানুষ একটু মুখ টুক দেখতে চায়, তা আসলে কিভাবে? কি করব ভাইয়া, শুনেন, এখন প্রতিবেদনের সামনে আসছি তো অনেক কষ্টে পড়ে বলে নাই, পরের চিন্তা করলেই তো খালি হয় না, আচ্ছা, পরের চিন্তাও তো করতে হবে, সবারই তো একদিন মরতে হবে। সেইটাই সেইটাই। প্রতিবেদনের সামনে আইসেই তো মা নাই, মা চলে গেছে, বাবা চলে গেছে, এরকম তো একদিন আমারও চলে যাইতে হবে। তার জন্য সেই চিন্তা ভাবনা করে প্রতিবেদনের সামনে আসছি, যাতে বোরখা পরেই আসছি। ধরেন এখন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে যদি স্বামীর সংসারে যান বা একটা ভালো স্বামী পান বা একটা পরিবার পান, তাহলে কি বেশি ভালো হয় না? ওই আশা করে আইছি ভাইয়া, যদি একটা ভালো মানুষ পাই যে আমার সবসময় পর্দা মতো রাখতে চাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করে দেবে, ঘরের ভিতরে রাখতে চাবে। সে যদি, আমি সেলাই মেশিনে কাজ জানি ভাইয়া, সে যদি একটা আমার মেশিন কিনে দেয়, তাহলে যতদিন থাকবো, সে যতদিন বিয়ে শাদী না হবে, সেতদিন আমি কাজ কাম করে খাবো। তারপরে যে বিয়ে শাদী হয়ে যায়, ওইটা যাতে আমার ভাইয়ের মা বাবা নাই তো আমার ভাই, যাতে আমার ভাই চালে, আমার দাদিরা নিয়ে খাইতে পারে। কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায়, তার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া দিলে যাবে। সমস্যা নাই তো? না, আমার কোনো সমস্যা নেই, নাম্বারটা ফোন দিবে। হ্যাঁ, মুখস্থ আছে? না মুখস্থ নাই, মোবাইলে আছে। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া ইনশাআল্লাহ, করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।